জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে। ধর্মতত্ত্বের নতুন আরো একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, সনাতন ধর্মাবলম্বীদের কাছে প্রতিটি একাদশী ব্রত পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের প্রতিটি একাদশীর একটি বিশেষ নাম এবং মাহাত্ম্য রয়েছে। মাঘ মাসের শুক্লপক্ষের এই তিথিটি জয়া একাদশী নামে পরিচিত। আবার অনেকে এই একাদশীটিকে ভৌমি একাদশীও বলে থাকেন। ভারতের পঞ্চপাণ্ডবদের মধ্যে অন্যতম ভীম এই একাদশী ব্রত পালন করেছিলেন বলে এর নাম হয়েছে ভৌমি একাদশী। এই দিনটিকে অনেক সময় বরাহ দ্বাদশীর আগের দিন হিসেবে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই ভৌমি বা জয়া একাদশীর মাহাত্ম্য বলতে গিয়ে বলেছিলেন, এই তিথি সর্ব পাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। অর্থাৎ এই একাদশী ব্রত পালনে ব্যক্তি তার সকল পাপ থেকে মুক্ত হবে। এই ব্রতের ফলে মানুষের কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। শুধু তাই নয়, এই ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। জীবন শেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। তাই এই জয়া বা ভৌমি একাদশী ব্রত পালন অত্যন্ত মহত্বপূর্ণ। তাই বন্ধুরা, আজ আপনাদের জানাবো এই জয়া বা ভৌমি একাদশী ব্রত কবে পালন করতে হবে, 28 নাকি 29 জানুয়ারি। এই ব্রত পালনের মাহাত্ম্য কি, এই দিনে কোন কাজগুলো করা উচিত, জয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা, এই সব কিছুই বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সকলকে অনুরোধ করব, সবাই অবশ্যই ভিডিওটি ভক্তিমনে সম্পূর্ণ শ্রবণ করবেন। আশা করি আপনারা একটু হলেও সমৃদ্ধ ও উপকৃত হবেন। তো বন্ধুরা, তাহলে আসুন যাওয়া যাক আজকের মূল আলোচনায়। প্রথমে জেনে নিই এই জয়া বা ভৌমি একাদশীর পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, একাদশী তিথি সম্পর্কে। হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশী তিথি শুরু হবে 28 জানুয়ারি 2026 দুপুর 2:51 এবং এর সমাপ্তি হবে পরের দিন অর্থাৎ 29 জানুয়ারি 2026 দুপুর 12:30। আমাদের সনাতন হিন্দু ধর্ম মতে সূর্যোদয়ের পরেই আরেকটি নতুন দিনের সূচনা ধরা হয় এবং সূর্যোদয়ের পরে সব শুভ কাজ করা হয়। হিন্দু ধর্মে উদয়া তিথিকে মান্যতা দেওয়া হয়। তো সেই অনুযায়ী উদয়া তিথি অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের জয়া বা ভৌমি একাদশী 29 জানুয়ারি পালন করতে হবে। জয়া বা ভৌমি একাদশী 29 জানুয়ারি বৃহস্পতিবার পালন করতে হবে সকল বিধি মেনে। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে সকল পাপ বিনষ্ট হবে এবং বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। পবিত্র শাস্ত্র পুরাণ অনুসারে যদি কখনো অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল বা অপরাধ হয়ে থাকে, তাহলে এই ব্রতের প্রভাবে সেই পাপ ক্ষয় হয় এবং চিত্তশুদ্ধি ঘটে এবং এটি আমাদের মোক্ষ লাভের পথ প্রশস্ত করে। এই ব্রত দিবসে শ্রীমদ্ ভাগবত, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত গীতা, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত প্রভৃতি ভক্তিশাস্ত্র পাঠ বা শ্রবণ করলে পৃথিবীদানের সমান ফল ভাগী হয়। বন্ধুরা, এবার আসুন জেনে নেওয়া যাক এই জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য। কেন পালন করবেন এই জয়া একাদশী, কি ফল লাভ হবে এই একাদশী পালনে। ব্রতশ্রেষ্ঠ এই একাদশী ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এই একাদশী ব্রত পালন করলে। এই পবিত্র জয়া বা ভৌমি একাদশী তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। জয়া বা ভৌমি একাদশী ব্রতচারণকারীরা সমস্ত প্রকার দানের ফল লাভ করে। সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। এই ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এমনকি যদি কোনো ব্যক্তি এই জয়া বা ভৌমি একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ ও শ্রবণ করেন, তিনি অগ্নিষ্টম যজ্ঞের ফল পেয়ে থাকেন। এমনকি জীবনের শেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় সেই ব্যক্তির। এই একাদশী তিথিটি অত্যন্ত
অত্যন্তই গুরুত্বপূর্ণ ও মহত্বপূর্ণ প্রতিটি সনাতনীর কাছে। আপনারা সকলে অবশ্যই চেষ্টা করবেন মনে ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সাথে ঈশ্বরকে স্মরণ করে এই পবিত্র জয়া বা ভৈমী একাদশী ব্রত পালন করবার। ভৈমী বা জয়া একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা ভগবান শ্রী মাধব। পদ্মপুরাণ ও ভবিষ্যৎ পুরাণে এই একাদশীর মহিমা অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে। এমনকি এটাও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই পবিত্র দিনে একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করেন, তাহলে তিনি বিশেষ ফল প্রাপ্ত হন, সকল পাপ থেকে তিনি মুক্তি পান। তবে যদি কোনো ব্যক্তি ব্রত মাহাত্ম্য কথা পাঠ করতে অক্ষম হন, তিনি যদি শুধুমাত্র ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করেন, তবে তিনি একই ফল প্রাপ্ত হবেন। তাহলে আসুন সকলে মিলে কিছু সময় ধৈর্য ধরে ভক্তি ও শ্রদ্ধার সহিত শ্রবণ করি এই জয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মাঘ মাসের শুক্লাপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। আবার শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষিয়া একাদশী তিথিকে জয়া একাদশী বা ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, হে মধুসূদন, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রতের মাহাত্ম্য কি? ব্রত পালনের বিধি বা কি? এবং পূজ্য দেবতাকে সেই বিষয়ে আমাকে বিশেষ বর্ণনা করুন। যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বলতে লাগলেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও কামমুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষের কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। একসময় স্বর্গলোকে ইন্দ্রের রাজত্বকালে অন্যান্য দেবতারাও বেশ সুখী ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। এই রকম একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ অর্থাৎ সঙ্গীত শিল্পীরা গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী এবং তাদের কন্যার নাম ছিল পুষ্পবন্তী, আর পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষের মাধ্যমে মাল্যবানকে বশীভূত করেছিলেন। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিলেন। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত অর্থাৎ মন বা হৃদয় বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রমের বিপর্যয় ঘটল। তাদের এই রকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, হে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক জানাই। এখনই তোমরা পিশাচ যোনি লাভ করবে, মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপ পেয়ে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিলেন। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিষ্পত্নী পিশাচিনীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখানে থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তী তাদের পূর্বের পুণ্যের কারণবশত এক মাঘীপক্ষিয়া জয়া একাদশী তিথিতে তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ পূর্বস্মৃতি ফিরে পেল। তারপর তারা স্বস্বর্গে ফিরে গেল। দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন,
কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, আমাদের ক্ষমা মার্জনা করবেন। ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজেন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত বা যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তের সাথে সুখে বাস করো। এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের উদ্দেশ্যে বললেন, হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মাহত্যজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। জীবন শেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। তো বন্ধুরা, এই ভৈমী বা জয়া একাদশী আমাদের শেখায় যে নিজের অজান্তেও যদি কেউ এই ব্রত পালন করে তবে ভগবান তাকে ক্ষমা করে উন্নত জীবন দান করেন। বর্তমানের ব্যস্ত জীবনে এই ধরনের সংযম ও উপাসনা আমাদের চারিত্রিক গঠনে এবং মানসিক শক্তি অর্জনেও বিশেষ ভূমিকা রাখে। যদি আপনি নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ও আধ্যাত্মিক শান্তি নিশ্চিত হবে। পরিশেষে জয়া একাদশীর এই পবিত্র মাহাত্ম্য কথা আপনার জীবনে শুভফল বয়ে আনুক। ভক্তি ভরে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন এবং শাস্ত্রীয় নিয়ম মেনে ব্রত পালন করুন এই দিনে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানে শেষ করছি। ভিডিওটি দেখে কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখে যদি আপনারা একটিও সমৃদ্ধ ও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবং আপনি যদি আমাদের এই ধর্মতত্ত্ব ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে এরকম ধর্মীয় তথ্যমূলক ভিডিও নিয়মিতই পেতে থাকবেন খুব সহজেই। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।